আমরা সবাই বাংলাদেশের নাগরিক, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, সেইটা বাংলাদেশ জাতীয় দল বিশ্বাস করে না। বাংলাদেশ এবং বিএনপি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সতর্ক থাকবেন। এই সব ষড়যন্ত্র করছে ভারত সহ আওয়ামী লীগ। শেখ হাসিনা পালিয়েছে, তার মন্ত্রীরা আওয়ামী লীগের নেতৃত্বরা টাকা পয়সা লুটপাট করেছে, বাংলাদেশকে লুটপাট করে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে তারা রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে। সেই পিতার সঙ্গে সঙ্গে সামনে যে স্ট্যান্ড করে দাও, কিন্তু তার পিতাটা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। আপনাদের 16 বছর প্রশাসন সহ সমস্ত জায়গায় আওয়ামী লীগের পিতাত্তা রয়েছে। এই পিতাত্তারা বর্তমান সরকার এই সরকারকে কাজ করতে দিতে চাচ্ছে না। তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা করতে ভারতের সহযোগিতা। রাজবাড়ী জেলায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ একজন মানুষ কিন্তু এসে বলতে পারবে না যে রাজবাড়ী জেলায় বিএনপি সহ শেখ হাসিনা বিরোধী কোন সংগঠন, নেতৃবৃন্দ, কোন কর্মী, রাজবাড়ী একজন মানুষ কোন হিন্দু বন্ধুদেরকে আঘাত করেছে বা ক্ষতি করেছে, কোন মন্দিরে গিয়ে একটা ঢেল ছিঁড়েছে। কিন্তু সাথী বন্ধুরা, এই মিথ্যাবাদী শেখ হাসিনার সাথে সাথে এই ভারতের মিথ্যাচারের কারণে সারা বাংলাদেশে নিয়ে ভাবমূর্তি নষ্ট করার জন্য বিশ্ববাসীর কাছে এই ভারতের মিডিয়া সহ এই শেখ হাসিনা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে এবং আপনাদেরকে সমস্ত হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমরা সবাই ভাই ভাই, আমরা সমস্ত মানুষ বাংলাদেশের নাগরিক। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, সেইটা বাংলাদেশ জাতীয় দল বিশ্বাস করে না। বিশ্বাস করে না দিলে আমাদের একটি চেয়ারম্যান সহ বাংলাদেশ জাতীয় দল 31 দফা দিয়েছেন। সেই 31 দফা হচ্ছে বাংলাদেশের জনগণের দল, আগামী দিনে প্রতিষ্ঠিত হবে। আগামী দিনে নির্বাচনীতে দল ক্ষমতা আসবে, সেটা হবে জনগণের দল, এদেশের মানুষের দল, এই দেশের সাধারণ মানুষের দল। সেই জন্য বন্ধুরা, আজকে আমরা বলতে চাই, আমাদের সঙ্গে ঘাপটি মারা দু একজন আছে, অনেকের মামাতো ভাই, খালাতো ভাই সেজে এসে আমাদের মধ্যে থেকে অপকর্ম করে আমাদের সংগঠনের বিরুদ্ধে, আমাদের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করবে। সেই দিকে আপনার সবাই সাবধান থাকবেন। আগামী দিনে রাজবাড়ীতে আলিওয়াল মাহমুদ ফরমের নেতৃত্বে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা সার্বক্ষণিক রাজপথে ছিলাম, রাজপথে থাকবো আগামী নির্বাচন পর্যন্ত। সেই জন্য সাথী বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ